রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের স্মৃতি বিজড়িত মুক ও বধির স্কুলে স্থানীয় একটি ক্লাবের দাদাগিরির অভিযোগ। স্কুলে জমি দখলের পাশাপাশি যাতায়াতের পথ বাঁশ দিয়ে ঘিরে দিলেন তারা। সুতাহাটা থানার পুলিশের হস্তক্ষেপে বাঁশের বেড়া উঠলেও আতঙ্কে রয়েছেন স্কুলের শিক্ষকরা। গ্রেপ্তার 3 অভিযুক্ত। স্বাধীন ভারতে রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ। থাকতেন সুতাহাটা থানা এলাকার এই বারবাসুদেবপুর গ্রাম এলাকায়। তার মৃত্যুর পর এই জমি সরকার অধিগ্রহণ করে, আর সেই জায়গার প্রায় 3 একর জায়গা গড়ে উঠেছে মুক ও বধিরদের আবাসিক বিদ্যালয় স্মৃতি। সেই বিদ্যালয় চত্বরে স্থানীয় একটি ক্লাবের দাদাগিরি চলে আসছে দীর্ঘদিন ধরে। এমনকি বিদ্যালয় চত্বরে প্রায়ই বসে মদের আসর। বিদ্যালয়ে রয়েছে প্রায় 100 জন মুক ও বধির বিভিন্ন বয়সী ছেলেমেয়ে পড়ুয়া। বহিরাগত দুষ্কৃতীদের দৌরত্ব রুখতে কয়েকদিন আগে বিদ্যালয়ের তরফে রাস্তায় একটি লোহার গেট লাগানো হয়, আর তাতেই অগ্নিশর্মা হয়ে ওঠেন ওই ক্লাবের পদাধিকারীরা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে হুমকির পাশাপাশি বুধবার রাতে রীতিমতো স্কুলে যাতায়াতের রাস্তা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে সকাল থেকে স্কুলে যেতে পারছিলেন না ছাত্রছাত্রীরা। প্রয়োজনীয় সামগ্রী নিতে হচ্ছিল বহু কষ্টে। এই অবস্থায় স্কুল কর্তৃপক্ষ সুতাহাটা থানার দ্বারস্থ হয়। সুতাহাটা থানার পুলিশ এসে এই ব্যারিকেড খুলে দেয়। সেই সময় পুলিশকেও বাঁশের বেড়া খুলতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় জড়িত থাকায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ক্লাব কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে বেড়া দিয়ে ঘিরে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তারা। বক্তব্য তাদের এই রাস্তা ব্যবহার করে স্থানীয় বাসিন্দারা জমিতে যান, তারই জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানো উত্তর। শাসক দলের মদতে ক্লাবগুলির এই বাড়বাড়ন্ত দাবি বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা আক্রমণ শুনিয়েছেন রাজ্যের শাসক দল। অ্যাকচুয়ালি আমি ছত্তিশগড় টিআইসি কাম মেম্বার সেক্রেটারি। তো এই জায়গাটি অ্যাকচুয়ালি ডক্টর প্রফুল্ল ঘোষ অর্থাৎ প্রথম মুখ্যমন্ত্রী, ওনার জায়গার পর অবস্থিত। দীর্ঘদিন এক নম্বর খতিয়ানভুক্ত ছিল। বর্তমানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটি আমাকে 2.48 একর জায়গা এনওসি দিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে আমি স্কুলে একটু বাউন্ডারি দেওয়ার চেষ্টা করি এবং গেট করি এবং 200 ফলকর গাছ লাগিয়েছি। কিন্তু এইসব গেট করার জন্য স্থানীয় কিছু ছেলে, যেমন শেখ সায়েন শাহ বাদশাহ নামে পরিচিত এবং আব্দুল খলিল, রফিকুল আলী এবং রামপদ প্রধান সহ অন্যান্য অনেকে আমাদের স্কুলের সামনে একটি বেড়া দিয়ে দেয়, যাতে আমাদের সর্বক্ষম ছেলেরা আসতেও পারছে না এবং যেতেও পারছে না। সেই পরিপ্রেক্ষিতে আমি থানায় একটি কমপ্লেন জানাই। তারা বেড়া দিচ্ছে এই কারণে যে আমরা কেন গেটটা করেছি, এটা তো সরকারি জায়গা। কিন্তু তাদেরকে আমি জানিয়েছিলাম, এটা আমাকে এনওসি দিয়েছেন, কিন্তু তাদের দাবি ওটা গেট দেওয়া যাবে না বলে আমাকে নানা রকম থ্রেট করে যে আমরা ওখানে যেতে হবে এবং ওই গেটটা তুলে দিতে হবে, কারণ গ্রামবাসী যাবে। কিন্তু আমরা গ্রামবাসীদের কোনো বাধা দেই না এবং গ্রামবাসীরা সেরকম কোনো মানে বাধা পেয়েছে এরকম আমাকে কোনো আবেদনও কোনোদিন জানায়নি। সমস্যা ছেলেকে দিতে আসি, নিতে আসি, এই পর্যন্ত। সরকারি সংস্থা ভালো হোক, ভালো থাক, এটাই আমরা চাই। সকালে এসে কি দেখেছিলেন? ওইখানে ঘেরা ছিল বাঁশ দিয়ে, তারপর আমি ছেলেকে দিয়ে চলে গেছি। আর এই যে ধরুন আপনারা অভিভাবক, এইরকম একটা ধরুন মুক বধির যারা পড়ে, শিক্ষা প্রতিষ্ঠান, সেখান তো আর রাজনীতি বা কোনো কিছু না করাই ভালো। বা সকালে যখন আমরা বেরাই দেখি বেড়া হয়ে আছে, তারপরে কালকে চাষবাসে জানা যায় মনে হয় গ্রামের লোকজন কারা কারা এসেছিল মনে হয়, কালকে দিয়েছে। দেখে মোটামুটি কে দিয়েছিল তো দেখিনি আজকে সকালে। ক্লাবে এটা এর সঙ্গে ক্লাব গুলো যুক্ত নয়, ক্লাব তো এসছে, ক্লাবের সঙ্গে এদের কোনো কিছু। আমি যুক্ত আছি, সদস্য আছি, কিন্তু ক্লাবের সঙ্গে এটা কোনো বিষয় নেই। আর যাদেরকে যারা এই কাজটা করেছে, কেন করেছে আমাদের তো বিস্তারিত ভাবে জানতে হবে, কি কারণে করেছে। তবে যা করেছে সেটা আলোচনা সাপেক্ষে। এই ধরনের একটি স্কুল, সেই স্কুলের সঙ্গে প্রতিযোগিতা না নিয়ে আলোচনা সাপেক্ষে যদি কিছু করার উচিত ছিল করতে হবে, কারণ ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে প্রবেশ করতে পারবে না, এটা ঠিক কাজ করেনি। আর ভারতীয় জনতা পার্টির লোকেরা যেটা বলছে, ওরা কোথাও নেই, কোনো কাজে নেই, কোনো উন্নয়নে নেই,
ওরা শুধু এই ধরনের কথাবার্তা বলছে, কিন্তু আমরা মনে করি আসল বলছে কারণটা এটাই যে একটা বিশেষ সম্প্রদায়ের লোকেরাই এই কাজটা করেছে বলে, বিশেষ সম্প্রদায়ের লোকদেরকেই গ্রেপ্তার করা হয়েছে বলে ওটাও তো বড় গাফলতি। অন্যায় করলে তারা আইনের তারা যা যা করার, যা যা শাস্তি পাওয়া নিশ্চিত পাবে। দেখুন, হলদিয়া মহকুমার চৈতন্যপুরে মুক বধিরদের যে স্কুল আছে, শ্রুতি স্কুল, সেই সংলগ্ন যে জায়গাটা আছে, এই জায়গাটা প্রধানত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র ঘোষের এলাকা। সেই জায়গায় শাসক দলের মদতে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতিকারীরা মদ, গাঁজা, সাট্টা এই ধরনের কারবার করার জন্য প্রতিনিয়ত সেখানে দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে। এই ঘটনার অত্যন্ত তীব্র নিন্দা করছি। প্রকৃতপক্ষে শিক্ষা প্রতিষ্ঠান যেভাবে সেই জায়গাকে রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব গ্রহণ করেছেন, প্রশাসন সেই বিষয় নিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুক। বাইরে জল পড়ে শুকনো ভেতরে, দুটোকে নেভার মিক্স ইট। আরে ওয়াটার প্রুফিং এর সত্যিকারে আরে বাফলো ডক্টর ফিক্স ইট ভাই, বাফলো ডক্টর ফিক্স ইট। ডক্টর ফিক্স ইট ওয়াটারপ্রুফিং এর আসল এক্সপার্ট। বন্ধ্যাত্ব কোনো অভিশাপ নয়, এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব। পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে। যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড, পদুম বসান, আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে। যোগাযোগ 9679225556 এই নম্বরে। সবাই জানে তাই তো কেনে শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার এখন আপনার এলাকায়। আধুনিক ডিজাইনের ফার্নিচার সামগ্রী যা আপনাকে মুগ্ধ করবেই। আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো করে সাজিয়ে তুলুন শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার দিয়ে। আমাদের এখানে পেয়ে যাবেন আধুনিক মানের বক্স খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, কম্পিউটার টেবিল, সোফা ইত্যাদি পাওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠান শ্রীকৃষ্ণ উডেন অ্যান্ড স্টিল ফার্নিচার। আমাদের ঠিকানা ষাঁড়ের পুল, বহিজপেড়িয়া। আমাদের আরো একটি শাখা নিমতৌড়ি কালী মন্দিরের নিকট। বিশদে জানতে ফোন করুন 8167422584 এই নম্বরে। তমলুক শহরে চিকিৎসা ক্ষেত্রে আপনার আমার বিশ্বস্ত প্রতিষ্ঠান রবি ডায়াগনস্টিক সেন্টার, সকল রোগের নিরাময় কেন্দ্র। যে সকল সুনামধন্য চিকিৎসকেরা চেম্বার করছে: ডক্টর তরুণ কুমার দাস, স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ; ডক্টর দেবদ্যুতি মহাপাত্র, কনসালটেন্ট ফিজিশিয়ান; ডক্টর মুন্না দাস, হৃদরোগ বিশেষজ্ঞ; ডক্টর মলয় প্রামাণিক, যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ; ডক্টর গৌতম মহন্তি, স্নায়ু ও মানসিক রোগ বিশেষজ্ঞ; ডক্টর শুভদীপ গুপ্তা, স্ট্রোক, প্যারালাইসিস ও যাবতীয় নার্ভের বিশেষজ্ঞ; ডক্টর অনিমেষ মাইতি, সুগার ও থাইরয়েড রোগ বিশেষজ্ঞ; ডক্টর রাহুল রায়, কিডনি ও মূত্রাশয় রোগ বিশেষজ্ঞ; ডক্টর পি চক্রবর্তী, কিডনি রোগ বিশেষজ্ঞ। আমাদের ঠিকানা তমলুক হাসপাতাল মোড় থেকে পুরনো ডিএম অফিসের দিকে 1 মিনিটের পথ, রবি ডায়াগনস্টিক সেন্টার।